গুড ইভিনিং স্টুডেন্টস। আমরা আজকে ডিসকাস করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে নিয়ে। প্রথমে জেনে নেব এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, অর্থাৎ এর সংজ্ঞা। অর্থাৎ সংজ্ঞাটা কি না, কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে এরূপ বোঝালে এর কালকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। তাহলে ভালো করে তোমরা বোঝো, কোনো কাজ পূর্বে আরম্ভ হয়েছে কিন্তু সেটা এখনো চলছে, সেই কাজটা এরকম কিছু বোঝালে তার কালকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এখন জেনে নেব এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা চিনব কিভাবে, অর্থাৎ চিনবার উপায়। তাহলে আমরা একে চিনব কিভাবে? দেখো, চিনবার উপায়টা ভালো করে তোমরা লক্ষ্য করো। কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে এমন বোঝাবে। তাহলে কি, কোনো কাজ পূর্বে আরম্ভ হয়েছে হয়ে এখনো চলছে। যেমন কি দেখো, সে 2 ঘন্টা ধরে টিভি দেখছে, বা সে 2 ঘন্টা ধরে বই পড়ছে, এটসেট্রা। কি, তাহলে এখানে আমরা কিভাবে ইউজ করব? হি হ্যাজ বিন ওয়াচিং টেলিভিশন ফর 2 আওয়ার্স। তাহলে এটা যখন এরকম কিছু থাকবে, সে 2 ঘন্টা ধরে টিভি দেখছে, 2 ঘন্টা ধরে বই পড়ছে, সকাল থেকে বৃষ্টি পড়ছে, ঠিক আছে, এটসেট্রা, এমন কিছু থাকলে আমরা বুঝে নেব যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এখন আমরা জেনে নেব এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন বা স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচারটা কি আছে? স্ট্রাকচার বা গঠন হলো কি না, প্রথমে সাবজেক্ট বসবে, যেটা আমরা ইউজ করে এসেছি আগে প্রত্যেকটা টেন্সে। তাহলে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর নাম্বার ও পার্সন অনুযায়ী হ্যাভ বিন অর হ্যাজ বিন বসবে। দুটো কিন্তু একসাথে বসাবে না, নয় হ্যাভ বিন বসবে, নয় হ্যাজ বিন বসবে, ঠিক আছে, দুটোর মধ্যে একটা বসবে। কি বলেছে এখানে? সাবজেক্ট, নাম্বার ও পার্সন অনুযায়ী, ঠিক আছে। সবসময় তোমরা ফলো করবে যে কোন নাম্বারে রয়েছে আর কোন পার্সনে রয়েছে, ঠিক আছে। সেরকম চিন্তা করে এই হ্যাভ বিন বা হ্যাজ বিনটা বসাবে। তারপরে মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে বসবে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। শেষে কমপ্লিমেন্ট বসবে, ঠিক আছে। তাছাড়া কি শর্টে আমরা দেখিনি এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অর হ্যাজ বিন, ভার্ব প্লাস আইএনজি প্লাস কমপ্লিমেন্ট। এর একটা এক্সাম্পল এখানে দিয়েছি আমি, ভালো করে লক্ষ্য করো। সকাল থেকে বৃষ্টি পড়ছে, ভালো করে বোঝার চেষ্টা করো। এই সকালে বৃষ্টি আরম্ভ হয়েছে, তার কাজ কিন্তু এখনো শেষ হয়নি, কাজ এখনো চলছে, অর্থাৎ এখনো বৃষ্টি পড়ছে। তাহলে এমন বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে ইউজ করব, ঠিক আছে। তাহলে কি হচ্ছে? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সকাল থেকে বৃষ্টি পড়ছে। আমাদের এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নোট করার অনেক জিনিস আছে। একটা জিনিস ভালো করে নোট করতে হবে। তার আগে আমরা এই পুরো টেন্সটাকে ছকের মাধ্যমে বুঝে নেব, যাতে তোমাদের বুঝতে আরো অনেক সুবিধা হয়। তাহলে আমরা এবার এই ছকটা দেখে নেব। দেখো, প্রথমে পার্সন বসিয়েছি, তারপরে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। এগুলো আগে টেন্সের ক্ষেত্রেও আমরা দেখিয়েছি। এবারে তোমরা আশা করি আগেগুলো প্র্যাকটিস করেছো, তাই এগুলো তোমাদের বুঝতে আর অসুবিধা হবে না। এখানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, আর এখানে সিঙ্গুলার আর প্লুরাল দিয়েছি। তাহলে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কি হয়েছে? সিঙ্গুলারে দেখো, আই হ্যাভ বিন ওয়ার্কিং, আই হ্যাভ বিন ওয়ার্কিং। প্লুরাল নাম্বারে কি আছে? উই হ্যাভ বিন ওয়ার্কিং। তাহলে সেকেন্ড পার্সনে কি আছে? ইউ হ্যাভ বিন ওয়ার্কিং, ইউ হ্যাভ বিন ওয়ার্কিং। থার্ড পার্সনে হি, সি, ইট, হ্যাজ বিন। এখানে ভালো করে দেখো, এখানে কিন্তু হ্যাভ বিন নেই। তাহলে আমরা এখানে হ্যাশটাকে এই ক্ষেত্রে ইউজ করব। যে কোনো নাম, যে কোনো নামের ক্ষেত্রেও তোমরা এটা ইউজ করতে পারো, হি, সি, ইট অর এনি নেমস। এখানে হ্যাজ বিন ওয়ার্কিং, দেখো প্লুরাল নাম্বারে কিন্তু হ্যাভ বিন হয়েছে, এখানে কিন্তু হ্যাজ বিন বসেনি, ঠিক আছে। তাই তোমরা বাড়িতে এটা প্র্যাকটিস করবে, এই ভার্বের জায়গায় অন্য কোনো ভাবকে বসিয়ে। তাহলে এবার আমরা যে সমস্ত ব্যাপারগুলো নোট করার থাকে, এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও একটা জিনিস নোট করার আছে, সেটা তোমাদের মাথায় রাখতে হবে।
সেটার দিকে তোমরা খেয়াল রাখো। তাহলে তোমরা এটা নোট করো ভালো করে। কি বলেছে না, ব্যাপক সময় বোঝালে অর্থাৎ পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম বোঝালে আমরা কি ইউজ করব, ফর ইউজ করব। অ্যান্ড অতীতে কোনো নির্দিষ্ট সময় বোঝালে বা পয়েন্ট অফ টাইম এমন কিছু বোঝালে আমরা তখন সেখানে সিন্স ইউজ করব। মানে কি এটা গুলায়, এ কোথায় ফর ইউজ করব আর কোথায় সিন্স ইউজ করব। ঠিক আছে, তাহলে এখানে সিন্স ইউজ করব। তাই এখানে আমি দুটো এক্সাম্পল দিয়েছি তোমাদের বোঝানোর জন্য। ভালো করে লক্ষ্য করো, আমি 2 ঘন্টা ধরে পড়ছি, তাহলে একটা পিরিয়ড অফ টাইম। ঠিক আছে, ব্যাপক সময় বোঝাচ্ছে একটা, সেক্ষেত্রে আমরা কি ইউজ করছি দেখো, ফর ইউজ করেছি। আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours অ্যান্ড নোটিস হেয়ার, সকাল থেকে বৃষ্টি পড়ছে, তখন তাহলে আমরা কি ইউজ করব, সকাল থেকে, একটা নির্দিষ্ট টাইম বোঝাচ্ছে, অতীতে কোনো নির্দিষ্ট সময়। তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করেছি সিন্স। দেখো, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তাহলে তোমরা ভালো করে এই ব্যাপারটা ভালো করে তোমরা খেয়াল করবে। আরেকবার তোমাদের বলে দিই, ব্যাপক সময় বোঝালে আমরা ফর ইউজ করব অর্থাৎ পিরিয়ড অফ টাইম, এবং অতীতে কোনো নির্দিষ্ট সময় বোঝালে অর্থাৎ পয়েন্ট অফ টাইম বোঝালে আমরা সিন্স ইউজ করব। ঠিক আছে, আজকের পর্যন্ত এখানে শেষ। আগামী দিনে আমরা আলোচনা করব পাস্ট টেন্স অর্থাৎ পাস্ট ইনডেফিনাইট টেন্স।